হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো আমরা একটা Q&A করবো। আর তোমাদেরকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম অন ইনস্টাগ্রাম অ্যান্ড অন ইউটিউব কমিউনিটি পোস্ট করেছিলাম। আর এখন আমাদের কাছে এক্স্যাক্টলি আছে 222টা কোয়েশ্চেন, অ্যান্ড ইনস্টাগ্রামে আরও 150 থেকে 200টা কোয়েশ্চেন আছে। তো যতগুলো আমাদের দ্বারা পসিবল হবে আমরা আনসার করবো তোমাদের জন্যে। তো শুরু করা যাক এখন। আর ইউ রেডি? I'm ready. কোয়েল চক্রবর্তী লিখেছে, সিন্স তুমি ফিশ চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছো তো অল্টারনেট কি খাও? আমি কিন্তু ফিশ খাওয়া ছাড়িনি, আমি ফিশ খাই। এক সেকেন্ড দাঁড়াও, একটা ফোন আসছিলো, কেটে দিলাম। আমি ফিশ খাওয়া ছাড়িনি গো, আমি চিকেন মাটন খাওয়া ছেড়েছি, তো আমি এখন ফিশ খাচ্ছি। আর ফিশ ছেড়ে দিলে কি খাবো? বেসিক্যালি সোয়াবিন খাওয়া খুব ভালো, প্রোটিন, হাই অন প্রোটিন থাকে। তো যখন আমি সেই ডায়েটটা ফলো করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের ঝগড়া হলে কতদিন তোমরা কথা না বলে থাকতে পারো? বল। এখন আর একদিনও পারি না, আগে পারতাম অনেক দিন, এখন পারি না। এখন দিনে এখন দিনে 2 ঘন্টাও পারি না। দিনে দিনে ঝামেলা মিটিয়ে নিই। আর- মানে কত question বলে তো কত বলে অমিতা। রিয়া হাজরা লিখেছে, আই লাভ টু সি ইয়োর বন্ডিং উইথ বিদিশা। ও তোমার উপরে মেকআপ করবে সেটা দেখতে চাই। অনেকবার অলরেডি করেছে, অনেক ব্লগ আছে, তোমরা ডেফিনেটলি কি দেখতে পারো। পারফিউমের ছোট স্যাম্পল বার করো, পারফিউমের ছোট স্যাম্পল বার করো, উই আর ওয়ার্কিং অন ইট। খুব শীঘ্রই তোমরা এটার উপরে আপডেট পেয়ে যাবে। সেটা নিয়ে সারাদিন মিটিং চলছে। ইনফ্যাক্ট আজকে আমার এত মিটিং ছিল সকাল থেকে রাত অবধি, আজকে না, আজ কাল আর পরশু এত মিটিং ছিল যে আমি ব্লগই করতে পারছিলাম না। তো এবার কি করা যেতে পারে, কি করবো, ব্লগও তো দিতে হবে বা কিছু একটা ভিডিও তো দিতে হবে, তাই ভাবলাম Q&A করে নিই। তো হ্যাঁ, মিনি পারফিউম খুব জলদি আসছে, তাই তো। নেক্সট কোয়েশ্চেন লিখেছে মাইতি সাহানি। ও বলছে যে দিদি তুমি আগে ননভেজ খেতে, এখন চিকেনের আইটেম এখন দেখলে খেতে ইচ্ছা করে, স্পেশালি এনি কাইন্ড অফ চিকেন মোমো অর এনি কাইন্ড অফ চিকেন কাবাব। হ্যাঁ, আমি চিকেনের আইটেম খেতাম, আর চিকেন মোমো তো আমার ফেভারিট ছিল। একদিন আমি, ভাই, বিদিশার মা ওই এনগেজমেন্টে শপিংয়ে গেছিলাম, আর তখন আমরা মোমোয়ামে গেছিলাম। তো তখন ওরা মোমো অর্ডার করেছিল, দেখে খুব খেতে ইচ্ছা হচ্ছিল, এরকমভাবে হয় না, জল এসে গেছে, এরকম করছিলাম। বাট দেন আই কন্ট্রোল। এখন একদমই ইচ্ছে হয় না, মানে কিছু যদি তোমরা ছাড়ো না, তো ইনিশিয়ালি ইচ্ছেটা বেশি থাকে, তারপর ওটা আস্তে আস্তে কেটে যায়। পুনে কবে যাচ্ছ বলো অমিত? পুনে কবে যাচ্ছ? রিয়াঙ্কাও বলেছে, আমিও বলছি পুনে আমরা যাব। আমরা এই বছর পুনে তো একবার যাব ফর শিওর। তা কবে যাই না না যাই এখন ডিসিশন সেটা নিতে পারিনি, বাট মোস্টলি আমার বার্থডের আগেই যাব, মানে অগস্টের আগেই যাওয়ার প্ল্যান আছে। তো তোমরা জানতে পেরে যাবে যেদিনকে হবে, এক্স্যাক্টলি সেদিনকে তো জেনে যাবে। বাট যাচ্ছি এবার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডু ইউ মেনটেন ইয়োর ওয়ার্ক লাইফ ব্যালেন্স? বার্ন আউট কী করে হ্যান্ডেল করো? বল তো অমিত, আমি কীভাবে হ্যান্ডেল করি। কিন্তু কি করিস? দেখো, সত্যি কথা বলতে এত কিছু ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যায়। আমি তোমাদের বলছি কী কী ম্যানেজ করতে হয়। ফার্স্টলি হচ্ছে আমার কন্টেন্ট ক্রিয়েশনের যে কাজটা আমি করি সেটা করতে হয়। ইনস্টাগ্রামে পোস্ট করা বলো, ইউটিউবে পোস্ট করা বলো, এই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে হয়। সেকেন্ডলি আমার স্যালন আছে, পশপনিয়াপ স্যালন, যেটা কিনা আমার পার্টনারশিপ স্যালন। তো সেটাকে হ্যান্ডেল করতে হয়। এখন আমি নতুন আমার ব্র্যান্ডও লঞ্চ করেছি, বিপশ। এবার যে যখন তুমি নতুন কিছু স্টার্ট করো না, তখন খুব ডিফিকাল্ট ফিল হয়, মানে মনে হয় কি পারছি না, কান্না পায়, কাঁদি, মনে হয় কি আর পারছি না, এরকম ফিল হয়। বাট 6 মাস 9 মাসের মধ্যে ইউ উইল লার্ন হাউ টু ব্যালেন্স এভরিথিং। যেরকম এখন আমার ব্র্যান্ডটা লঞ্চ হয়েছে 3 মাস হয়েছে, তো এখন সত্যি খুব ডিফিকাল্ট ফিল হচ্ছে, মানে খুব মনে হচ্ছে যে ব্যালেন্সটা ঠিক মতন হচ্ছে না, আমি সব কিছু একদম ব্যালেন্স করতে পারছি না। বাট আমি জানি 2 থেকে 3 মাসের মধ্যে আমি সব ব্যালেন্স করতে শিখে যাবো, বিকজ ইউ বিল্ড আপ মানে প্রসেস অ্যান্ড ইউ বিল্ড আ সিস্টেম, অ্যান্ড তুমি তারপর আস্তে আস্তে, আচ্ছা আমার এই টাইমটা এটা করতে হবে, ওই টাইমটা এটা করতে হবে, এটা তুমি নিজের মাইন্ডে বানিয়ে নাও। যদি তুমি করতে চাও তুমি ডেফিনেটলি করে নেবে। তো হ্যাঁ, সেইভাবে আমি ব্যালেন্স করার চেষ্টা করি। অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স যদি বলো, তাহলে আমি চেষ্টা তো করি, মানে যাতে সবাইকে হ্যাপি রেখে চলতে পারি, মানে ফ্যামিলিটাকেও মেনটেন করতে পারি, কাজটাকেও মেনটেন করতে পারি, এইভাবে চেষ্টা করি। জানি না কতটা সাকসেসফুল আমি। তোর কি মনে হয় সাকসেসফুল? সত্যি সত্যি 100%। 100%? এটা কে বলে 100%? তোর বাবা। বাবা বলে 100%। আচ্ছা, নেক্সট, এটা আই থিঙ্ক তুই বললে ভালো হবে। লিখেছে হচ্ছে স্বাতিকা দে, পড়। I recently used Optimistic and it's really outstanding. The smell of the perfume is very luxurious, substitute and long lasting also. I want to try the variant. Next 999 অফারটা আবার তুমি কবে দেবে বলে দাও, তুই বলবি। এই থ্যাংক ইউ, কি তোমার অপটিমিস্টিক খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ফিডব্যাক। আর নেক্সট অফার, আই ডোন্ট নো 999 অফারটা পসিবল হবে কিনা আমাদের জন্য দেওয়া, বাট হ্যাঁ, পয়লা বৈশাখে কিছু না কিছু অফার ডেফিনেটলি আনবো। কে ফোন করছে তোকে? সোল রিপেয়ার 8 লিখেছে, যখন অমিত দা পুনেতে থাকাকালীন অলমোস্ট ব্রেকআপ হয়ে গেছিল, কিভাবে সামলাতে নিজেকে? অমিত দার পিওভি জানতে চাই, বলো অমিত দা। তো অনেক অনেক পুরনো কথা, এখন ওগুলো মনেও নেই। প্রবলেম তো হতোই, তখন কি করে নিজেকে সামলাতাম। তখন আমরা রিলেশনেই ছিলাম না। ফার্স্টে তো আমাদের ব্রেকআপ কলকাতায় থাকতেই হয়ে গেছিলো, তারপরে ও পুনেতে গেছিলো, অ্যান্ড দেন তারপর আমাদের প্যাচ আপ হয়েছে। হ্যাঁ, তো তোকে মনেও থাকে না?
আমি সেটাই বলছি, আমার পিওভি জানতে চাই। আমার পিওভি মানে কি, আমি নিজেকে মাইন্ডটা ডাইভার্ট করে রাখতাম। নতুন নতুন ফ্রেন্ডস হয়েছিল, পুনে নতুন শহর ছিল, তো তখন ওরকম ডাইভার্ট করে রাখতাম, ওইভাবেই করে রাখতাম আর কি। নতুন নতুন ফ্রেন্ড হয়েছিল, ঘুরতে যেত। হ্যাঁ আমার এখানে লাইফটা পুরনোই ছিল, কোনো নতুন ফ্রেন্ড বা নতুন লাইফ হয়নি। তাই ইয়েস। থাক, আর বললাম না তাহলে। বলো তাহলে। না থাক, বললাম না, আমাকে বদনাম বুঝি আমাকে। বদনাম না, মানে তখন অবভিয়াসলি তোর রমিত বিবেক তখন ওদের নতুন একটা হট অ্যান্ড হ্যাপনিং লাইফ হয়েছে হট অ্যান্ড হ্যাপনিং অবভিয়াসলি। অন্য কনটেক্সটে লোকে বলে, হ্যাঁ। আর নতুন লাইফ হয়েছে এটা একটা অন্য, পুরোপুরি অন্য কনটেক্সট। হট অ্যান্ড তোর মনে হ্যাপনিং পাপ থাকলে তুই সেটাই ভাববি, আমি বলেছি হট অ্যান্ড হ্যাপেনিং, কারণ ওখানে গিয়ে তোর একটা লাইফ একটা হয় না যে সাডেন ও নতুন ভাবে শুধু জব করছে। হ্যাপনিং বলতেই মানতাম, হট অ্যান্ড হ্যাপনিং কেন বলে আমি বুঝলাম না। হট অ্যান্ড হ্যাপেনিং বিকজ তুই নতুন তুই প্লেসেস। নিজেই জানিস না দুটো আমি difference। জানি আমি তোকে বলছি হট অ্যান্ড হ্যাপেনিং কেন, কারণ তুই নতুন প্লেসেস এক্সপ্লোর করছিলি, মানে যেটা কি তুই আমরা প্লেসেস? আমি শুধু পুনেতেই থাকতাম। আরে ওই প্লেসেস না, ডিফারেন্ট জায়গা, ক্যাফেজ, কোনো রেস্টুরেন্ট, কিছু একটা ব্লা ব্লা কিচ্ছু ব্লা। করতাম না। ও বাবা, ঠিক আছে whatever। আমি নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করতে চাই, প্লিজ আমাকে একটুখানি সাজেশন দাও, এটা অনেকে লিখেছে। আমি তোমাদেরকে সত্যি একটা কথা বলছি, হ্যাঁ পড়তো, তোর যেটা ভালো লাগে তুই সেভাবে রিপ্লাই করতে পারবি। আমি তোমাদের একটা ভালো সাজেশন দিচ্ছি, যারা কিনা ভাবছো যে ইউটিউব চ্যানেল স্টার্ট করবে, ফার্স্টলি স্টার্ট করে দাও। সেকেন্ডলি শুধু আর শুধু শর্টস আপলোড করো, লং ফর্ম কন্টেন্ট এখন ইউটিউব একদমই পুশ করে না, মানে লং ফর্ম কন্টেন্ট ক্রিয়েটারদের উপরে এখন মানে খুব বেশি প্রেশার চলছে, কারণ ইউটিউবে সাজেস্ট করে না তোমাদের ফিডে আসবে না, কিন্তু শর্টস দিলে আমি দেখেছি শর্টস দিলে 2 লাখ 3 লাখ 1 লাখ তাড়াতাড়ি করে ভিউজ এসে যায়। কিন্তু লং ফর্ম লোকে এখন কি বলো তো, মানে শর্টস দেখতে দেখতে এমন হয়ে গেছে না, লোকে ভাবে কি একটু টাইমের মধ্যে দেখে নেবে, এটা হলো দেখি তো কি একটু ছোটোর মধ্যে দেখতে চায়। তো হ্যাঁ, যারা কিনা নতুন চ্যানেল স্টার্ট করছো, ডেফিনেটলি গো ফর শর্টস, লং ফর্ম কন্টেন্টের জন্য যেও না, তাড়াতাড়ি গ্রোথ দেখতে পাবে। বল। কেয়া সরকার লিখেছে পারফিউম গুলো সিওডি অ্যাভেলেবেল করো। হুম। আর আমার কমেন্টটা পড়ো, তো কমেন্টটা পড়ে নিয়েছে প্রথম কথা। সেকেন্ডলি সিওডি অ্যাভেলেবেল আমরা করবো না, বিপসে কোনোদিনও আপাতত, মানে অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 1 ইয়ার তো কোনোভাবে সিওডি অ্যাভেলেবেল হবে না, অনলি টোটালি প্রিপেয়ার্ড অর্ডারই থাকবে। কেন? এখানে অনেক অপারেশনাল প্রবলেমস হয়, আর যেহেতু সিম্পল ল্যাঙ্গুয়েজে বলে দিই, মানে যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলা যায়, তাহলে ওটাতে যে কস্টটা ইনকার করতে হয় না আমাদের, মানে ছোট বিজনেসে আমরা অতটা কস্ট মানে লস ইনকার করতে পারবো না, কারণ সিওডি মানে অনেকটা অ্যামাউন্ট আমাদের লসে যায়। মানে অনেকে না বাড়িতে গেল, অর্ডারটা নিয়ে গেল, কিন্তু সে নিল না, তো ওই পুরো কস্টটা আমাদের বিয়ার করতে হয়। ছোট বিজনেসে আমাদের অতটা মার্জিন নেই যে আমরা অতটা লম্বা কস্ট বিয়ার করব, তো সেই জন্য সিওডি আমাদের দ্বারা একদমই পসিবল হবে না। মৌসুমী চক্রবর্তী লিখেছে অমিতদাকে তুমি কতটা ভালোবাসো। এটা তুই না বানিয়ে বানিয়ে বললি? এটা কি? মৌসুমী চক্রবর্তী লিখেছে অমিতদাকে তুমি কতটা ভালোবাসিস বল। একটু একটু। মিনি সাইজ পারফিউম কবে লঞ্চ করবে? মোস্ট প্রবাবলি এপ্রিলে, হুম। এপ্রিলের ফার্স্টেই চেষ্টা করবো, ফার্স্ট উইকের মধ্যে। তোমরা যখন লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলে তখন কি করে নিজের রিলেশনশিপ মেনটেন করতে? ঝগড়া করে করে আচ্ছা, কি করে বল? ঝগড়া করতাম প্লাস ভালোবাসাও থাকতো, এই কি? হ্যাঁ। কোয়েশ্চেন নেই। সুস্মিতা ব্লগ লিখেছে ন্যাফথানিল স্মেলের পারফিউম হ্যাঁ, আনবে প্লিজ প্লিজ। তুই জানিস ও আমাকে মেসেজ করেছিল। ইনস্টাগ্রামে হ্যাঁ, করেছে তো, আমিও দেখেছি। সুস্মিতা ব্লগ অনু ন্যাফথানিল স্মেলের পারফিউম নেন, একটা কাজ করো তুমি, 1 প্যাকেট ন্যাফথানিল এনে একটু কেটে প্রতিদিন শুকতে থাকো। আমারও এত ভালো লাগে না, মানে বাড়িতে যখন ন্যাপকিন লাগাতো, মানে দিদার আলমারিতে বলো, মার আলমারিতে গিয়ে এরকম করতাম, বাট ওটা কিন্তু করাটা অ্যাকচুয়ালি উচিত না, বাট হ্যাঁ ওই স্মেলটা আমাদের মানে ছোটবেলায় নিয়ে যায়। বলে আর্চিতা লিখেছে অমিত দা, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর জব অর ইউ ওয়ান্ট টু স্টার্ট আ বিজনেস লাইক রিয়াঙ্কা? বলো। হাসছিস কেন বাবা? এটা একটা পুরো মিক্স ফিলিং এখন একটা আমার মধ্যে, যে ডু আই ওয়ান্ট টু কন্টিনিউ মাই জব অর নট, দ্য সামহাউ অর দি আদার। টু বি ভেরি অনেস্ট, আমি অনেস্টলি কথা বলি, তোমরা জানো প্রথম দিন থেকেই। অনেস্টলি স্পিকিং, আই মাইট লিভ মাই জব ওয়েন আই ডোন্ট নো, বাট ভেরি সুন। ভেরি সুন বলতে গেলে এই বছর হতে পারে, নেক্সট বছর হতে পারে, তার পরের বছর হতে পারে। ওয়াই? ওয়াই? বিকজ আই ওয়ান্ট সাম চেঞ্জ ইন মাই লাইফ, আই ওয়ান্ট টু ডু সামথিং এলস। তো এই জন্য অনেকদিন ধরেই ভাবছি, তো আই এম নট শিওর, মেবি হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। হলে তো তোমরা জেনেই যাবে, জানিয়ে দেবো। বাট হ্যাঁ, বিজনেস করার ইচ্ছে তো আছে, বাট বিজনেস কি করবো সেটা বুঝতে পারছি না এখনো। তোমার হলে কিছু তোমাদের জেনে যাবে, বাট আপাতত না, এখন আমি জব তো করছি। আচ্ছা, ডু ইউ গাইস বিলিভ ইন অ্যাস্ট্রোলজি? আর বিয়ের আগে তোমাদের কুণ্ডলি কি মেলানো হয়েছিল? হ্যাঁ বলো। আমি অ্যাস্ট্রোলজিতে খুব বেশি বিলিভ করি, মানে আমিও বিলিভ করি। হ্যাঁ আমি বিলিভ করি। এবার লোকে কি বলবে জানি না, দেখো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ফর মি ইট ইজ সামথিং উইচ আই অ্যাকচুয়ালি বিলিভ। আমার বিলিভ সিস্টেমে এটা কাজ করে, আমি এটাকে মানি। আমি একদম এটাকে ব্লাইন্ডলি বিলিভ করি না, বাট আই বিলিভ কি দের ইজ সার্টেন ইনফ্লুয়েন্স এই জিনিসগুলো নিজেদের লাইফের উপরে। তো আই রেসপেক্ট দিস অ্যান্ড আই অলওয়েজ ফলো দিস। আমি এটা শিখতে ভালো লাগে, আমি শিখেছি, আমার ভালো লেগেছে, তো আই অলওয়েজ ফলো দিস, আমার খুব ভালো লাগে।
আর কি আমি বিলিভ করি নাকি আমি হ্যাঁ। তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আজকাল না আমার ইন্ডিয়ান ট্রেডিশন নিয়ে পড়তে জানতে বুঝতে খুব ভালো লাগে, আর দেখবে আমি ইনস্টাগ্রামেও এরকম স্টোরি শেয়ার করতেই থাকি। তো অ্যাস্ট্রোলজি ওয়াজ আ পার্ট অফ আওয়ার মানে কান্ট্রি, ঠিক আছে। এবার ওয়েস্টার্ন কালচার আসাতে ও দিস ডাজন্ট হ্যাপেন এরকম টাইপের বলে বলে না আমাদেরকে এরকম ফিল করেছে না অ্যাস্ট্রোলজি হয় না। এইবার দুদিন পরে দেখবা তারাই এটাকে কপি করবে, করে বলবে কি দিস ইজ সো কুল, দিস ইজ দি নিউ ট্রেন্ড, এরম হয়ে যায়। ওয়েস্টার্ন কালচার এসে বলেছে অ্যাস্ট্রোলজি খারাপ। আমি তোমাকে দুটো অ্যাসপেক্ট বলছি। যেরকম যখন মানে ব্রিটিশরা এখানে আসে কলোনাইজেশনের সময়, তখন ওরা বলেছিল আমরা তখন দাঁত পরিষ্কার করার জন্য আমরা নিমের কাঠ ইউজ করতাম। তো তখন ওরা এসে বলেছে হোয়াট ইউ গাইজ আর ইউজিং নিম, এই টোনে বলেছিল, ডার্টি ইন্ডিয়ান্স, এরম ভাবেই বলেছিল, ঠিক আছে। এই টোনে বলেছিল এক্স্যাক্টলি। তো এইভাবে বলেছিল ডার্টি ইন্ডিয়ান্স হ্যান ত্যান। আর আমরা ইউজ করতাম চারকোল, মানে কয়লা দিয়ে দাঁত পরিষ্কার করা হতো। তো তখন এইটা নিয়ে মানে ওরা হয় না যে মানে ছোটোভাবে দেখতো, রেসিজম তো ছিলই। তো ওরকম ব্যাপারটা ছিল, চারকোল আর নিমের ব্যাপারে বলা হয়েছিল। এখন বড় বড় ওয়েস্টার্ন কোম্পানিরা কি লঞ্চ করছে, টুথপেস্ট যেটাতে কিনা নিম আছে, টুথপেস্ট যেটাতে কিনা চারকোল আছে, তোমরা সব দেখেই নিয়েছো অ্যাডগুলো। তো বেসিক্যালি ওরা এসে এরকম সুপিরিয়ার দেখায় নিজেদেরকে যে উই আর ফ্রম দি ওয়েস্ট, উই আর ভেরি সুপিরিয়ার। অ্যান্ড দেন তারপর তারা এটাই পরে 100 বছর 10,000 বছর পরে এসে এটাই বলে যে না ইন্ডিয়ান কালচার যেটা ছিল সেটা ভালো ছিল। সো আই এম ভেরি প্রাউড অফ মাই কালচার। সেইং দ্যাট সেকেন্ড পয়েন্টটা কি বলতো, ইন্ডিয়াতেই না কিছু লোক আছে যারা এইগুলোকে বদনাম করে। মানে অ্যাস্ট্রোলজি, ইফ ইউ বিলিভ ইন অ্যাস্ট্রোলজি না, তোমার তো পড়াশোনা করতে হবে, মানে ইটস আ সাবজেক্ট, ইউ হ্যাভ টু স্টাডি অ্যাবাউট ইট। এখানে অনেক ফ্রড আছে যারা হয় না এইটা করে নেবে, মানে গাছে দড়ি বেঁধে দেবে, তুমি তাহলে কোটিপতি হয়ে যাবে, এইসব ফ্রড আই হেট। আমি পার্সোনালি কোনো অ্যাস্ট্রোলজারকে সেরকম দেখাইও না, আমি অ্যাস্ট্রোটকে একবার দুবার দেখিয়েছিলাম। সেটাও আমার একটা কোলাবোরেশন ছিল, সেখানেই আমাকে ওই অ্যান্সার ওরম ছিল, আই লাইক ইট। আর আমার লাইফে যদি তোমরা জিজ্ঞেস করো তুমি কি অ্যাস্ট্রোলজারকে দেখো, হ্যাঁ আমি দেখাই। আর আমার অ্যাস্ট্রোলজার কে, এক্স্যাক্টলি অমিত হচ্ছিল আমার অ্যাস্ট্রোলজার। আর অমিত বিশাল ভালো অ্যাস্ট্রোলজি করে, জেনুইনলি বলছি। আমার বর বলে না, তোমরা কোনোদিনও জানতেও পারবে না ও কেমন করে, কারণ ও তো কারো মানে হয় না কুণ্ডলিনী কারোর সাথে কথা বলবেও না আর করেও না, বাট আমারটা ও পুরোপুরি করে। আর আমাদের কিছু ক্লোজ লোকেদেরটা ও করে দেয়। আর ও যা বলে না 99% ঠিক বলে। ওরটা আমি দেখেছি 99.99% ঠিক হয়। আর আরেকজন আমাদের লাইফে আছে, কি বল কে, আরে কে আরেকজন কি আছে আমাদের লাইফে যে অ্যাস্ট্রোলজি বিশাল ভালো করে, ডক্টর অমিত। হ্যাঁ ওর নাম হচ্ছে ডক্টর অমিত, ওকে জানো তোমরা, মানে দেখেইছো, শুভমের ফ্রেন্ড হয়, ওকেও তোমরা ব্লগে দেখেছো। ওর অ্যাস্ট্রোলজিও খুব ভালো। আর আমি ওর সাথে একদিন কথা বলছিলাম অ্যাস্ট্রোলজি নিয়ে, যখন আমরা ঘুরতে গেছিলাম, তখন ও বলছিল দিদি এটা ইয়ার কি না, আমি এইভাবে পড়াশোনা করেছি। ও ডক্টর, অনেক পড়াশোনা করতে হয়, আর জেনুইন পড়াশোনা করতে হয়। এরকম না যেটা খুবই ইজি ব্যাপারটা, আর এরকমও না যে যেটা বলবো সেটা এক্স্যাক্টলি ঠিক হবে। বাট কি বলতো আমরা মানে 90% তো আমি দেখেছি অমিত যেটা বলে যেটা মানে হয়ে যায়। ইট ইজ নট কি তুমি আগের থেকে তুমি ভবিষ্যৎ জেনে যাচ্ছ, ইট ইজ সামথিং কি ইউ ক্যান টেক স্টেপস টু প্রিভেন্ট সামথিং। মানে জিনিসটাকে পুরোপুরি আটকাতে পারবে না, বাট টু মানে ভালো হোক খারাপ হোক, মানে আমি এই জন্য বলছি যে অ্যাকচুয়ালি সামথিং ইজ সো ফ্যাসিনেটিং না, যে এটাকে যত বলতে চাই তত মনে হচ্ছে কম হচ্ছে, আরো বলতে হয়, শর্ট এন্ড এফট আছে। মানে কিরকম এক্সাম্পল বলতো, সাপোজলি কেউ পার্টনারশিপ বিজনেস করছে, এবার তোমার মানে অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ওয়াইজ তোমার পার্টনারশিপ বিজনেস স্যুট করবে কি করবে না। মানে অ্যাস্ট্রোলজি তোমাকে এটা বলতে পারে যে হ্যাঁ এটা তোমার ইয়েতে ঠিক যাচ্ছে না। তারপর দেখবো মুলং হয়, মুলং 1 এর সাথে 2 এর খুব ভালো ম্যাচ হয়। যদি আমরা এটাকে ম্যাচ করে করিনি, অমিত মুলং 1 আমি মুলং 2, তো আমাদের এটা অ্যাকচুয়ালি পারফেক্ট ম্যাচ হয়ে গেছে সামহাউ। এনিওয়েজ এই টপিকে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তো ঠিক আছে। বাট হ্যাঁ উই ডু বিলিভ ইন ইট। আমরা যে কোনো ইন্ডিয়ান ট্রেডিশনকে বিলিভ করি, বাট হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম আমরা কোনো ফ্রডকে বিলিভ করি না। আর তোমাদেরকেও বলবো ফ্রডের থেকে দূরে থাকতে, বাট যারা কিনা জেনুইনলি ভালো, এটা আমাদের ট্রেডিশন, আমরা কেন এটাকে বিলিভ করবো না। আর সেকেন্ডলি হচ্ছিল তোমাদের কুণ্ডলি মেলানো হয়েছিল কি না। হ্যাঁ আমাদের কুণ্ডলি মেলানো হয়েছিল, আমার শ্বশুরমশাই মিলিয়েছিল। আমার বাড়ি থেকে হয়নি, বাট নট দ্যাটকে আমার বাড়িতে বিলিভ করে না, ওরকম কোনো ব্যাপার না, যেহেতু কাকু মিলিয়ে নিয়েছিল আর দেখেছিল যে সব গুণ টুন ম্যাচ আছে। তো হ্যাঁ, আর তারপর লাভ ম্যারেজ ছিল, যদি নাও মিলতো তাহলেও তো বিয়েই করেই নিতাম, তাই তো? এই করতিস না? 100% করতাম। আবার 100%? কাকুর নাম নিলি তো তাই। তোর বাবার কথা বলছিলাম। মেঘা লিখেছে তুমি কেন ভিগান হতে চাও, এনি টিপস ফর নিউ ইউটিউব চ্যানেল। টিপটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর ভিগান কেন হতে চাই, অনলি বিকজ অফ অ্যানিমেল ক্রুয়েলটি। কারণ সারাদিন আমি ম্যাঙ্গোকে জড়িয়ে বসে থাকি, অ্যান্ড সামাও ম্যাঙ্গো আসার পরেই না আমার ভেতরে এই জিনিসটা খুব মানে ডেভেলপ করা স্টার্ট করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন আমি ভিগান হতে চাই। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে হলো ভেজিটেরিয়ান তুমি না হয়ে ভিগান কেন হতে চাও। আমি এটা জিজ্ঞেস করছি কারণ আমি নিজে ভেজিটেরিয়ান বলে। দেখো আমার ভিগান হওয়ার রিজনটা বা ভিগান হতে মানে কি বলে
মানে হতে চাই এই রিজনটাই হচ্ছিল অ্যানিমেল ক্রুয়েলটি। এবার ভিগান আর ভেজিটেরিয়ানের মধ্যে কী তফাৎ আছে, মানে বেসিক তফাৎ বলছি। যারা কিনা দুধ পনির খায় তারা হচ্ছিল ভেজিটেরিয়ান, ঘি বাটার এইসব খায়। তো আমি ভিগান হতে চাই কারণ আমি দুধ পনির বাটার ঘি এইসব কিছু খেতে চাই না। কেন? কারণ এই যে ডেয়ারি ইন্ডাস্ট্রিটা আছে না, এটা খুব ক্রুয়েল। মানে একটা গরুকে মানে গরুকে তারা মানে প্রসিডিওরের দ্বারা প্রেগনেন্ট করলে তার বাচ্চা হয়, বাচ্চা হলে তখন সে শরীরে দুধ প্রোডাকশন আনতে পারে। সেই দুধটাকে বাচ্চাকে না দিয়ে বাচ্চাটাকে বিক্রি করে দেয়, স্লটার হাউসে পাঠিয়ে দেয়, বাচ্চাটাকে কেটে মানুষে খেয়ে নেয়। আর ওই দুধটাকে আবার বার করে মানুষকে ডিস্ট্রিবিউট করা হয় টাকার জন্যে। অ্যান্ড দেন তুমি ভাবো যে যখন একটা মানুষও যখন মানে বাচ্চা হয়, কিছু বছর তাদের মানে হয় না যে বডিতে দুধ থাকে, তো গরুটা তো সারা বছর তো দুধ দিতে পারবে না, সারা জীবন দুধ দিতে পারবে না। তো যখন গরুটা দুধ দেওয়া মানে বন্ধ করে দেয়, তখন তাকে আবার প্রেগনেন্ট করা হয়, আবার তার থেকে দুধ এক্সট্রাক্ট করা হয়, বাচ্চাটাকে মানে আবার স্লটার হাউসে পাঠিয়ে দেয়, মেয়ে বাচ্চা হলে রেখে দেয়, আবার তার সাথেও তাকেও বড় করে সেম প্রসিডিওরটাই হতে থাকে। তো একটা অনেক ডকুমেন্টারি আছে, তোমরা দেখতে পারো, ইট ইজ ভেরি ক্রুয়েল। তো আমি ভেজিটেরিয়ান হয়ে করবো কি, যদি আমি অ্যানিমেল ক্রুয়েলটির এগেনস্টেই যেতে চাই তো আমার ভিগান হতে পারে। এখন আমি একদমই দুধের আইটেমও খাই না, আমি দুধ খাই না, আমি ঘি খাই না, আমি এগুলো এখন আস্তে আস্তে সবই ছেড়ে দিচ্ছি। বাটারও একটা ছিল, সেটা খাওয়ার পরে আমি আর নতুন বাটার কিনে নিই। চেষ্টা করছি যে দুধের জিনিসটা থেকে তো আমি একটু দূরে যাওয়ারই চেষ্টা করছি যতটা পসিবল হয়। এখনও অবধি আমি ভিগান না, বাট হোপফুলি 2 বছর আমি হয়ে যাব। আর এই হোপফুলি 2 বছরটা আমার এই জন্য বলতে হচ্ছে কারণ অমিত মাঝখানে অনেকটা আমার ইয়ে করে দিচ্ছে, তাই না অমিত? কারণ অমিত এসব বোঝে না আর আমাকে বাজে বাজে কথা বলে দেয়। রিনা চক্রবর্তী লিখেছে র্যাপিড ফায়ার, ও কতগুলো কোয়েশ্চেন্স দিয়েছে সেগুলো র্যাপিড ফায়ার হিসেবে বলতে হচ্ছে। তো রিয়াঙ্কা তোর সাথে শুরু করছি, ইলিশ মাছ না ভেটকি মাছ? আপাতত যেহেতু খাচ্ছি, আই থিঙ্ক ভেটকি মাছ। বিদিশা না তোমার ভাই? আমার ভাই। কেন আমি তাকে বলে দিচ্ছি রিজনটা, কারণ ভাই রিজন বলা তো এত জাস্টিফিকেশন দিতে নেই। ভাই অমিত দা অ্যাজ আ বয়ফ্রেন্ড না অ্যাজ আ হাজবেন্ড? অ্যাজ আ হাজব্যান্ড। আচ্ছা, ইয়োর পশ প্যালেট চ্যানেল আর পশ ফোনি অফ সালন? পশ প্যালেস চ্যানেল। ব্যাস ঠিক আছে, হয়ে গেছে। আমি ভীষণ ওভার থিঙ্ক করি, ভীষণ কাউকে সেটা বলতেও পারি না আমার মধ্যে কি হয়। এই ওভার থিঙ্কিং করা থেকে আমি বেরোবো কিভাবে, প্লিজ দিদি আমাকে বলো। আমারও দেখো ওভার থিঙ্কিংয়ের প্রবলেম ছিল। আই ফিল মেয়েদের মধ্যে ওভার থিঙ্কিংয়ের প্রবলেমটা খুব বেশি থাকে। আমি লাস্ট ইয়ার থেকে না নাম জপ করা স্টার্ট করেছি। বেসিক্যালি প্রেমানন্দজির ভিডিও দেখতাম অ্যান্ড দেন আই থট কে ঠিক আছে, বলছি যখন ওভার থিঙ্কিং বা কিছু ওরকম কেওটিক ফিল হলে বা কামনেসের জন্য নাম জপ করাটা ভালো, তো আমি এভরিডে নাম জপ করি অ্যান্ড সেটাতে আই ফিল কি আমি অনেকটা কাম হয়েছি। আর সেকেন্ডলি আমি যেটা করি সেটা হচ্ছে যখন খুব বেশি মাথায় থটস থাকে যে ভাল লাগছে না, অস্বস্তি হচ্ছে, তখন আমি গান শুনি, মানে ঠাকুরের গান শুনি। আমি দেখেছি যে ঠাকুরের গান শুনলে না অন্যরকম একটা এনার্জি আসে। মানে বেসিক্যালি ইটস অল অ্যাবাউট এনার্জি। তুমি যদি নিজের এনার্জিটা বা আশেপাশে এনার্জিটা ঠিক রাখো, ইভেনচুয়ালি তুমি ওটাকে ওভারকাম করতে পারো। দেখবে কিছু কিছু বাড়িতে গেলে না খুব কিওটিক ফিল হয়, মানে যাওয়ার পরে মনে হয় কি কখন যাবো এখান থেকে, কখন যাবো, অস্বস্তিকর লাগছে, তাড়াতাড়ি বেরোয়, এরকম মনে হয়। আর কিছু কিছু বাড়িতে গেলে দেখবে তোমার ঘুম পাবে, রিল্যাক্স ফিল হবে। ইট ইজ অল অ্যাবাউট এনার্জি। মানে এনার্জির থেকে বেশি আমার মনে হয় না এই ওয়ার্ল্ডে কোনো সত্যি জিনিস আছে। কিছু না কিছু ইটস অল অ্যাবাউট এনার্জি আমার ফিল হয়। তো হ্যাঁ, ওই এনার্জিটাকে ব্যালেন্স করা, এনার্জিটাকে পজিটিভ রাখা, এটা খুব ইম্পর্টেন্ট লাইফে। তোর কি মনে হয় অমিত? এই বিষয়ে আমি তোমাদের একটা কথা বলছি, এনার্জি নিয়ে যেহেতু বলছি, আমরা এরকম টাইপের ক্যান্ডেল ডেফিনেটলি লঞ্চ করব, যেটা কিনা হয় না যে একটা ওরকম অরা ক্রিয়েট করবে, যেখানে কিনা তোমরা কাম অ্যান্ড কম্পোস্ট ফিল করবে। কবে করবো সেটা জানিয়ে দেবো, দেরি আছে, বাট হ্যাঁ ডেফিনেটলি ওরকম টাইপের ক্যান্ডেল লঞ্চ করবো, কারণ ওটা আমার খুব ভালো লাগে, আমি ওরকম টাইপের ক্যান্ডেল ইউজ করি। বল। সৌমিলি কোলে লিখেছে, দিদি আই হ্যাভ বিন ফলোইং ইউর ব্লগ ফর মেনি ইয়ার্স, আই হ্যাভ জাস্ট ওয়ান কোয়েশ্চেন, হাউ ডু ইউ ম্যানেজ টু স্টে সো পজিটিভ অল দ্য টাইম? Everyone experiences both good and bad times in life, but even during those difficult moments, how are you so able to spread so much positivity? বলো, only because of me. ওর জন্য বেশি নেগেটিভ ফিল হয়। একটু আগে জানো মানে এটা শ্যুট করতে করতে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেছিলো, বন্ধ করে একটু ঝগড়া করে আবার স্টার্ট করলাম। আর সেইং দ্যাট মানে ইয়ার্কি ফাজলামি বাদ দিয়ে বলছি, ইটস আ লাইফস্টাইল যেটা আমি চুজ করছি, ঠিক আছে? মাইন্ডফুল লিভিং, সাস্টেনেবল লিভিং, এইগুলো আমি মন থেকে করতে চাই, এটা আমার ট্রু কলিং। এবার একজন আমি দেখেছিলাম কোয়েশ্চেনও লিখেছিল, কি করে বোঝো তোমার ট্রু কলিং কি? আমি জানি না গো, তোমার মন বলে যে এই ডাইরেকশনে আমি যেতে চাই, এটা আমি করতে চাই। তো আমি এইভাবেই বাঁচতে চাই। দেখবে ওটা আমি একটা বই পড়াও স্টার্ট করেছি, কি জানো, সাত্বিক লিভিংয়ের উপরে। তো এটাই আমার ট্রু কলিং। আমি 2 থেকে 3 বছরের মধ্যে পুরোপুরি নিজের পার্সোনালিটি চেঞ্জ করে নিতে চাই অ্যান্ড অন্যরকম হয়ে যেতে চাই, জেন ভার্সন অফ রিয়াঙ্কা সরকার হয়ে যেতে চাই আমি। তুই কি হবি? জেন কি? ছাড় বাদ দে, তুই পড় নেক্সট কোয়েশ্চেন। আমি অল্টো। ইয়াই গেছিল, পড় নেক্সট কোয়েশ্চেন। এই শ্রেষ্ঠা শীট এই অনেক কিছু লিখেছে, আমার মনে হচ্ছে
লং ডিস্টেন্স রিলেশনশিপে নিজেও আছে। আচ্ছা। তো লেট মি আস্ক, হুম, 4টে কোয়েশ্চেন, 5টা 6টা কোয়েশ্চেন সে দিয়েছে। তাড়াতাড়ি করে পড়ো আর উত্তর দাও, ফার্স্ট কারণ কোয়েশ্চেন, সূর্য হাউ নেমে ইউ যাচ্ছে। ম্যানেজ when Amit gets triggered out when he gets angry? আমি কিভাবে ম্যানেজ করি, আমি চুপ থাকি। সিরিয়াসলি বলছি, ও যখন ঝগড়া করে আমি চুপ থাকি। কেন বলতো, যদি ও ঝগড়া করে আর আমি ঝগড়া করি তাহলে ঝগড়ায় বিশাল বড় ঝগড়া হয়ে যাবে। তো ওই টাইমে আমি চুপ থাকি, আর যদি আমার খুব রাগ হয়ে যায় তাহলে আমি কেঁদে দিই। তারপর ও নিজেই কামডাউন হয়ে চলে আসে। কি করি বল, আমি সত্যি বল, আমি ঝগড়া করি। লাস্ট 1 মাস 2 মাস ধরে আমরা মানে এই বছর থেকে আমরা ডিসাইড করেছি ঝগড়া করবো, তো এটা হচ্ছে না। বাট এর আগে রিয়াঙ্কা কি করতো, যখন আমি ঝগড়া করতো তখন রিয়াঙ্কা চুপ থাকে না, রিয়াঙ্কা চুপ ভাবে এরকম কামলি দুটো এমন কথা বলে না যেটাতে পুরো আমার আত্মা নাড়িয়ে দিত। আচ্ছা, কামলি আমি দুটো কথাও বলতে পারবো না। ও না, 100টা হ্যাঁ। কথা বলবে, আমি দুটো কথাও বলবো না। আমি চিৎকার চেঁচামেচি করে বলতাম, হুম। বাট রিয়াঙ্কা কামলি দুটো এমন কথা বলতো আর এমন জায়গায় আঘাত করতো যেই জায়গাটা মানে তখন আমার পুরো আত্মা নড়ে যেত। তখন আমার মধ্যে একটা রূপ বেরিয়ে আসতো যেটা তারপরে ও আরো চিৎকার করতো। সেটা রিয়াঙ্কা অলরেডি ট্রিগার করে দিয়েছে, তখন মানে আমি অলরেডি ট্রিগার। তারপর রিয়াঙ্কা দুটো এমন কথা বলতো যে আরো ট্রিগার হতাম, তো এই ঝগড়াটা আরো বাড়তো। কি বললো অমিত, যে আমি কামলি দুটো কথা বলতাম। হ্যাঁ। কিন্তু অমিত কিন্তু কামলি দুটো কথা না, বলে বলতে না। পারি না, কারণ ঝগড়ার মধ্যে কেউ কামলি থাকতে পারে না, ন্যাচারাল না এটা। তুই তার মধ্যে মানে যারা অ্যাকচুয়াল ঝগড়ুটে তারা ঝগড়ার মধ্যে কাম থেকে মানে পিন মারা কথা বলতে হয়, সেটা রিয়াঙ্কা। আচ্ছা, ও ঝগড়ায় আমাকে 1000 কথা বলবে, আমি দুটো কথা বলতে পারবো না। ঠিক আছে, তারপর সেম এজ রিলেশনশিপ অ্যাডভাইস টু ক্যারি অন। বল। আমার পার্সোনালি মনে হয় সেম এজ রিলেশনশিপ দেখো হয় না, বা যেটা আমি বলতে চাই সেটা হয় না, বা যেটা দরকার সেটা হচ্ছে কি বলতো, যে ট্রাস্ট। দুজনের মধ্যে ট্রাস্ট থাকলেই হয়ে যাবে, আর কিছু লাগে না। এটা পার্সোনালি, বাট যারা হয় রিলেশনশিপে না, তখন এটা খুব ডিফিকাল্ট, এটা আমি জানি। আমাদের মধ্যেও ট্রাস্ট ইস্যুস ছিল, ইভেনচুয়ালি আমরা স্ট্রাগল করে সেখান থেকে বেরিয়ে এসেছি। বা যদি কেউ ট্রাস্ট মানে করে নিতে পারে দুজনের মধ্যে, যদি ব্লাইন্ডলি বিলিভ করতে পারে না, তাহলে সেম এজ রিলেশনশিপে কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় যে সেম আর ইগো সাইড রাখা উচিত। ইগো, এটাই আমি বলতে চাই না। ইগো সাইড রাখলে, যদি তোমরা সেম এজের হও, ইগোটাকে সাইড রাখতে হয়। আর ট্রাস্ট ইস্যু, আমার মনে হয় না সব আমাদের ট্রাস্ট ইস্যুস হয়। আমাদের রিলেশনশিপে ছিল, কেন ছিল আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে ট্রাস্ট ইস্যুস আছে না, আমার মনে হয় না সেটার জন্য। মনে হয়। না, আমার মনে হয় না। আমার এই জন্য মনে হয়, কারণ কোনো সময় যদি আমার অমিত ঝগড়া হতো, অমিত কোনো ফোন করতো না, দেয়ার ওয়াজ নো কানেকশন। তো আমার মধ্যে এই ট্রাস্ট ইস্যুটা লাগতো কি, আমি ওকে ফোন করবো কেন, নিজের কি কোনো সময় আমাকে মিস করছে না। আর অমিতের, এবার আমি ফোন করলাম, ধরো 2 দিন আমাদের ঝগড়া হয়েছে, আমাদের কথা হচ্ছে না, 2 দিন পরে আমি ওকে ফোন করলাম, তুই কি একবারও আমার কথা মনে পড়ছে না? তখন আমি কি বলবো জানো, আজকেই বিকেলে আমি তোকে ফোন করতাম, ঠিক তার আগে তুই ফোন করে নিলি। এটা হচ্ছে, বাট আমি জেনুইনলি বলছি, তোরা আমার মধ্যে আলাদা ব্যাপার ছিল, বাট লং ডিস্টেন্স রিলেশনশিপে ট্রাস্ট ইস্যুস হয়। আচ্ছা, এটা জেনুইন। আচ্ছা। সেন গুপ্তা লিখেছে, ওয়াই ডিড ইউ চুজ অমিত দা অ্যাগেন আফটার দি ব্রেকআপ, লটস অফ লাভ দিদি অ্যান্ড দাদা। কেন চুজ করেছিলাম, কেন বলতো, কারণ মুভ অন করতে পারছিলাম না। অনেক সময় হয় না যে এরকম নর্মালও হয় যে কারোর সাথে ব্রেকআপ হলো অ্যান্ড দেন ইউ ফল ইন লাভ উইথ সামওয়ান এলস, হুইচ ইজ ভেরি নর্মাল, মানে ইউ মুভ অন ইন ইউর লাইফ। বাট আই ফিল কোথাও না কোথাও মানে আমি আর অমিত মুভ অনই করতে পারছিলাম না। যখন মুভ অন করতেই পারছিলাম না, সো ইট ওয়াজ বেটার কে একসাথেই থাকি। আর সেকেন্ডলি অমিত আমাকে খুব জ্বালাতো, ব্রেকআপের পরেও আমাকে মেসেজ করে ইরিটেট করতো, তো আমাকে মুভ অন হতেই দিত না। তুই বল কেন? দ্যাট ওয়াজ মাই ট্রিক। তাহলে ব্রেকআপের তাহলে দরকার হবে কি? দ্যাট ওয়াজ মাই ট্রিক টু। খুবই বেশি ইরিটেটিং তুই, বুঝেছিস তো? আমার জায়গায় যে কোনো মেয়ে থাকলে তোকে আর টলারেট করতে পারতো না। তোর জায়গায় যে কোনো মেয়ে তো ছিল না, তুই ছিলিস। সেটাও সত্যি কথা। এটা হচ্ছিল অর্পি লেখা আছে, এত সুন্দর করে কিভাবে ম্যারিড লাইফ অ্যান্ড বিজনেস ব্যালেন্স করে চলো দিদি। আই এম ট্রাইং টু ব্যালেন্স। আমি জানি না যে আমি পারফেক্টলি ব্যালেন্স করতে পারছি কি পারছি না, বাট হয় না যে আমি আমার হার্ট অ্যান্ড সোল দিয়ে দিই, সো দ্যাট আই ক্যান ব্যালেন্স এভরিথিং, ফ্যামিলি, বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন। চেষ্টা তো করি গো, জানি না কতটা ব্যালেন্স করতে পারি, বাট চেষ্টা করি। আমি পুরো মানে নিজের সাইড থেকে এফর্ট দিই টু ব্যালেন্স এভরিথিং। তোর কি মনে হয়? দিই, আমিই তো করে দিই ব্যালেন্স, বাকি তো কিছু করে না, সব আমিই করে দিই। তারপর অন্যটা, হোয়াট ইজ সামথিং ইউ ওয়ান্ট টু ডু টুগেদার বাট হ্যাভেন্ট ডান ইয়েট? কি এই লং পজ হয়ে গেল, কি করতে চাই একসাথে? কিছুই করতে চাই না, যা চাই সবই করে নিয়েছি আমরা। আমাদের লাইফে কোনো অত চাওয়া পাওয়া নেই এখন। ফুল লাইফ আমাদের। হ্যাঁ। নেক্সট প্রোডাক্ট অফ বি পশ, মিনি পারফিউম। অবন্তী লিখেছে, বি পশে ব্র্যান্ডে কি কি লঞ্চ প্ল্যান আছে, পারফিউম, ক্যান্ডেলস বাদে ফ্যাশন রিলেটেড কিছু কি লঞ্চ করবে? তো হ্যাঁ, ফিউচারে তো ফ্যাশন রিলেটেড লঞ্চ করার ইচ্ছে আছে, বাট এখন মোস্টলি পারফিউম অ্যান্ড ক্যান্ডেলের উপরেই ফোকাস আছে। তারা অনেক কোয়েশ্চেন এসছে। আরে বাবা, প্রচুর কোয়েশ্চেন এসছে রে, খুঁজে পাচ্ছি না, এত কোয়েশ্চেন এসছে। তোর জন্য একটা কোয়েশ্চেন আছে, জিজ্ঞেস করবো? অন্তত 100টা এসছে এই কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেনটাই উত্তর দিতে চাই না। 100টা আমার কাছে আছে কোয়েশ্চেন, জিজ্ঞেস করে চাই না। ও, এই কোয়েশ্চেনটা কে করেছে বলতো? এই যেহেতু বললো কোয়েশ্চেনটা অ্যান্সার করতে চায় না, হট করে দেখলাম সত্যমের ইয়েটাই এসছে ইনস্টাগ্রামে। সত্যম লিখেছে শুধু কিড দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক। এর উত্তর দে তুই।
হ্যাঁ আমি এই কোয়েশ্চেনটা এখন উত্তর দিতে চাই না, প্রত্যেক কিউএনএ তে এক জিনিস আমার উত্তর দিতে ভালো सत्यम লাগছে না। तुम और आकांक्षा एक छोटा सा बच्चा ले लो और इसको थोड़ा सा सद्बुद्धि दे दो হুম। সাথে কিট নিজেই বাচ্চা। আমার আর কি আছে? নেক্সট কোয়েশ্চেন অমিতের জন্য, ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকের থেকে গিয়ে কেমন লাগছে? গিয়ে মানে ছেড়ে, হ্যাঁ। ইনস্টাগ্রাম ফেসবুক থেকে ছেড়ে গিয়ে আমার খুব ভালো লাগছে। আমি এখন মনে হচ্ছে আমি খুব ফোকাসড হয়ে গেছি, সত্যি কথা বলছি। আমি মনে হচ্ছে আমার লাইফে আমার ড্রিমস, আমার অ্যাসপিরেশনস আর ডে টু ডে লাইফে আমি আমার কাজের উপর না আমি খুব ফোকাসড আর খুবই আমার টাইম মনে হচ্ছে অনেক অনেক আমার কাছে বেঁচে রয়েছে। এই জন্য এইটা খুব ভালো হয়েছে আমার সাথে। আনুষ্কা লিখছে রিয়াঙ্কা দি এজ আ ওয়াইফ কেমন? বেস্ট ওয়াইফ আমার জন্য। ওয়াইফ খুব কম আমার জন্য, আমার বেস্ট ফ্রেন্ড। অমিতদা কি এখন জব ছেড়ে দিয়েছে? বিপস কি এখন অমিতদা জয়েন করেছে? বল। আমি জব ছাড়িনি, জব তো করছি, বাট হ্যাঁ বিপসও আমি করছি। তো ফুললি এখন আমার 100% টাইম মানে 24 আওয়ার্স এর মধ্যে 12 আওয়ার্স আমার জবে যাচ্ছে আর 12 আওয়ার্স আমার বিপসে যাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি একটা পার্ট মানে বেসিক্যালি কাস্টমার সার্ভিসটা ও হ্যান্ডেল করছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, কারণ এত আর&ডিও আমি করছি। আর&ডিও করছে, হ্যাঁ। তো অনেক যেটা আমার কাজ ছিল সেখানে কিছু কিছু ওকে আমি মানে হয় না যে দিয়ে দিই যে তুই প্লিজ এটা তাহলে করে দে, তো ওইভাবে হ্যান্ডেল করে নিচ্ছে। একজন লিখেছে কাকু কাকিমার সাথে কবে ঘুরতে যাবে? অমিত অ্যান্সার করো। কাকু কাকিমার সাথে ঘুরতে তো আমরা কালকে চলে যাবো, কিন্তু কাকু কাকিমাকে আমার সাথে বেরো। কাকু কাকিমা মানে মানে আমার শ্বশুর শাশুড়ির কথা বলছে। হ্যাঁ বেরোই তো না তারা, তাদের বের করতে পারলে তো আমি তো উই আর দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন কি যারা যাবে ওর সাথে ঘুরতে। বাট বাবা মা নিজে, তোমাদের লাস্ট ব্লগ যেদিন এসেছে বাবার সাথে বললাম না যে আমার বাবা মা কোথাও বেরোতে প্রেফার করে না। তোমাদের বাড়িতে এবার দুর্গাপুজো আছে? হ্যাঁ আছে, এবার আমাদের বাড়িতে দুর্গাপুজো আছে। আছে। ফিউচার প্ল্যানিং কি তোমাদের বলো? লিখেছে রূপসা 879। ফিউচার প্ল্যানিং কি সেই সেম কোয়েশ্চেনটাই? না নর্মাল লিখেছে ফিউচার প্ল্যানিং কি, মানে তুই কিছু বলতে পারিস ফিউচারে তুই কি করতে চাস না করতে চাস। ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যানিং নেই। ফিউচার প্ল্যানিং আছে, কেন নেই? বাট ফিউচার প্ল্যানিং বলা যায় না এরকম ভাবে হুটহাট করে নিজস্ব পার্সোনাল নিউজ। বাট খুব বড় হওয়ার ইচ্ছা আছে ইন টার্মস অফ এভরিথিং। অত্রিজা জিজ্ঞেস করছে অমিত দাকে, অত্রিজ কি হলো? কি হলো? চুপ থাকবে একটুখানি, আমি তো কিছুই বলছি না। অত্রিজা জিজ্ঞেস করছে রিয়াঙ্কার সাথে ইনলদের রিলেশন কেমন? এটা তোকে জিজ্ঞেস করছে। অমিত দা বলো। রিয়াঙ্কার সাথে ইনলদের রিলেশন কেমন? অমিত দা বলো লিখেছে। রিয়াঙ্কার সাথে রিয়াঙ্কার ইনলস মানে আমার বাবা মার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো। কোনো প্রবলেম এটা কোয়েশ্চেনটা মানে কেন আসছে বুঝতে পারছি না। কোনো প্রবলেমই নেই, খুবই ভালো আছে আমাদের সব। ইওর ফেভারিট প্লেস টু ভিজিট টুগেদার? পুনে। পুনে কারা আছে? হ্যাঁ পুনে প্লাস আমার সত্যি সত্যি বলো নিজের থেকে না রিয়াঙ্কার সাথে একটু উদয়পুর আর একটু কুর্গ, খুব ইচ্ছা করছে গো। শুধু উদয়পুর না, উদয়পুর কুর্গ এই দুটো জায়গায় যেতে ইচ্ছে হচ্ছে। আমাদের একটু টাকা সেভ করতে হবে বুঝছো তো, খুব চাপ আছে এই বছরটা আমাদের। মানে ওরকম কোনো ব্যাপার না, ঘুরতে যাওয়ার মতন টাকা তো আছে, বাট ওই আর কি, তাও ভাবছি যে টাইম হয়ে উঠছে না আমাদের। টাইম হয়ে উঠছে না, তবে ভাবছি কি এই বছরটা একটু সেভ করে নিই। তারপরে বুঝতেই পারছো ফ্যামিলিতে বিয়ে আসতে চলেছে, আর সোনার দাম তো পুরো এরকম ভাবে বেড়ে যাচ্ছে, খুব চাপে আছি আমরা। বলেইছিলাম না সেদিন যে আমি একটা নিজের জন্য ভেবেছিলাম জিনিস কিনে, তোকে বলেছিলাম না। তারপর তো সেই প্ল্যানটাই চপট হয়ে গেছে, মানে হচ্ছে না কিনবো না, অ্যাটলিস্ট গিফটটা তাড়াতাড়ি কিনে নিই তাহলেই হয়ে যাবে। হাউ ডু ইউ ম্যানেজ ইউর এক্সপেন্সেস? লিখেছে সানডেজ/রিনি। কিভাবে এক্সপেন্স ম্যানেজ করি অমিত? গুগল পেতে ফোন পেতে চেক করে দুজনে আমরা ইকুয়ালি শেয়ার করি, আমাদের যা খরচা হয় আমরা ইকুয়াল কন্ট্রিবিউশনে ইকুয়ালিটি মেনটেন করে চলি। হ্যাঁ কোনো সময় যদি সাপোজেটলি ওর কাছে 5,000 টাকা কম আছে আমি দিয়ে দিলাম, কোনো সময় আমার কাছে 5,000 টাকা কম আছে ও দিয়ে দিল, বাট ইউজুয়ালি আমরা 50-50 এরকম ভাবে মেনটেন করি। হ্যাঁ এন্ড দ্যাট ইজ ইট গাইস। আজকে আর কোশ্চেনে আমি তো কিছু বললামই না। কিছু বললি না? কি বলতে চাস? কোনো কোশ্চেনই নেই আমার জন্য তো জানি 100 প্রায় 110-15টা কোশ্চেন আছে, জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস কর। ওই যেটা আছে সেটা জিজ্ঞেস করবো? হ্যাঁ করেই দে তাহলে। কিছু তো বলি, ব্লগে বসে আছি মনে হচ্ছে ফালতু এসেছি, গেস্ট অ্যাপিয়ারেন্স। তাহলে বলেই দে। কোশ্চেনটা তুই বল, আমি উত্তর দিচ্ছি। অন্তত আই থিঙ্ক 150 জন কোশ্চেন করেছে যে বেবি প্ল্যানিং কবে করছো। অমিত প্রত্যেকবার আসে আর বেচারা এই কোশ্চেনটা শুনে বলছে, আজকে আমি বলছি এই কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করবি না। এই ইয়ার বা নেক্সট ইয়ার ডান, এরপর আর জিজ্ঞেস করবে না। হ্যাঁ বাস ঠিক আছে, এটুকুই বলে দিলাম। দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই বাই। খুব তাড়াতাড়ি আমার পার্সোনাল একটা কিউএনএ তোমাদের সাথে আসতে চলেছে। পার্সোনাল বাই।